ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। গ্রুপ ডি, এসএসসি, এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, দমকল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যত পেন্ডিং ফরেস্ট থেকে শুরু করে যত এই 15 বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছিকে জল ঝড় কাদাতে, সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন। আপনি মাধ্যমিক পাস 18-40 এখানে ডাকছেন, যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে, গুজরাটে আছে, তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া 2-3 হাজার টাকা খরচ করতে হবে এবং 4 দিন তাকে কাজ কামাই করতে হবে। আমি জানি, আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন, আমি জানি। রাজ্যের বিরোধী দলনেতার কাজ আপনার ভ্রষ্টাচার, মিথ্যাচার এগুলো সামনে আনা। আমি যুবক যুবতীদের বলবো, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে, নিয়োগ চাই বিজেপি, তাই সব পোস্ট কার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করান। রিসিভ দেবে না, ঠিক আছে, জমা করান, ছবি তুলুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। একটাই স্লোগান উঠুক, টাটাকে চাই, শিল্প চাই, প্রতি বছর এসএসসি চাই, চাকরি চাই, এই আওয়াজে উঠুক। আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন 50 টাকা হতে পারে না, আর বাকিটা উনি যে একটা নাটক, যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পার বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা, কোথায় গেছে? কোন পাড়াতে কোথায় হয়েছে উত্তর দিন। প্রত্যেক সংসদে ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি এলাকায় ফেল। দুয়ারে সরকার আগে চালাতেন, তালাচাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান। পথশ্রীর 12টা বেজে গেছে, আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80 ভাগ টেন্ডার নেন। এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে। এটা আমরা ছাড়বো না। মাননীয়, আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি। শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বললেন যে এই মমতা ব্যানার্জি যুব সমাজকে পথে বসিয়ে দিয়েছেন, ভাতা দিচ্ছেন। এডমিট মার্কশিটের দাম কি 50 টাকা? সেটা আবার আগস্ট মাসে চালু করবেন। একটা ভোটের আগে ঠিক ঢোপ দিয়ে দিলেন, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত 5 বছর ভাতা দেবেন 1500 করে, আগস্ট মাসে চালু করবেন। মানে ঠিক বিধানসভা নির্বাচন হবে, চতুর্থবারের মতো যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু দেবে, আর যদি না আসে তাহলে নাই। মানে ঠিক ভোটের আগে যুব সমাজকে একটা ঢোপ দিয়ে দিলেন। এ রাজ্যে চাকরি চাই, শিল্প চাই, ভাতা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আজ রাজপথে আশা দিদিরা বিক্ষোভ করছে, আইসিডিএস বিক্ষোভ করছে, শিক্ষকরা বিক্ষোভ করছে। চাকরি কোথায়? চাকরির দরজা বন্ধ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। যুব সমাজকে, শিক্ষিত সমাজকে ভাতা দিচ্ছে 50 টাকা। কেউ ডাক্তারি পড়েছে, কেউ ইঞ্জিনিয়ার পড়েছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে ভাতা পাওয়ার জন্য। মাননীয়া, চাকরি, তাহলে চাকরি দিতে হবে, চাকরি, শিল্পকে আনতে হবে। একটাই স্লোগান, চাকরি চাই তাই বিজেপি চাই। একটাই স্লোগান, দিকে দিকে তুলুন,
2026-এ, এবং শুভেন্দু অধিকারী বললেন যে সবাই ওই যে চিঠি লিখে নিয়ে অনলাইনে অফলাইনে ড্রপ বক্সের মধ্যে লিখে জমা দিয়ে দেন যে চাকরি চাই তাই বিজেপি চাই, বাঁচতে চাই তাই শিল্প চাই, ভাতা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যে শিক্ষিত সমাজকে পথে বসিয়ে দিয়েছেন। এই রাজ্যে বিভিন্ন সভায় মিটিংয়ে ঢপের কথা তো বলেনই, সুপ্রিম কোর্টেও ঢপ বলেছেন। শুভেন্দু অধিকারী ধরে ফেলেছেন। তিনি বলেছেন যে এই যে ঢপ, এই ঢপ আমি ছাড়ছি না, কাগজ প্রমাণপত্র জমা থাকলেও আমি ছাড়ছি না। এই মমতা ব্যানার্জির নামে রিভিউ পিটিশন করে মামলা করব। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ঢপের কথা বলেছেন। বাংলার মানুষ সেই ঢপ 2026 বাংলায় শিল্প নেই, বাংলায় শিক্ষা নেই, চাকরি নেই, বাংলায় চাকরির দরজা বন্ধ করে দিয়েছে, শিক্ষিত সমাজকে ভাতা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বলেছেন একবার বিজেপিকে আনুন ক্ষমতায়। দিদির ওই ঢপ, সেই ঢপ। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নয় বসে ভাতার কথা বলছেন একের পর এক। এই বাংলার মানুষ রাজপথে বসে বিক্ষোভ করছে থাল বাটি নিয়ে, চাকরি চাই, চাকরি চাই, ঘুগনি বিক্রি করব না। ঘুগনি বিক্রি করার জন্য, ভাতা দেওয়ার জন্য হাজার হাজার টাকা দিয়ে লেখাপড়া শিখিয়েছে, সেই সার্টিফিকেট দাম কি 50 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী? তাই বিজেপি চাই, চাকরি চাই, শিল্প চাই, তাই বিজেপি চাই। এই শিক্ষিত সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছে। শুভেন্দু অধিকারী আর একটা কথা বললেন যে ওই দুয়ারে সরকার, যে আমার পাড়া আমার সমাধান। কোথায় আমার পাড়া আমার সমাধান? শুধু ঢপ। আমার পাড়া আমার সমাধানে যদি 10 লক্ষ করে টাকা দিত, তাহলে কোথায় গেল সে টাকা? ঠিক ঢপ, একের পর এক, একের পর এক ঢপ দিয়ে দিয়ে যাচ্ছেন। পথশ্রী কোথায় গেল? পথশ্রী, পথশ্রীর 12 বেজে গেছে, দুয়ারে সরকারের 12 বেজে গেছে। এই রাজ্য শেষ হয়ে গেছে, শেষ। এই তৃণমূলের আমলে শিক্ষা শেষ, শিল্প শেষ, চাকরি শেষ। ওই দুর্নীতির জোয়ার উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নয় বেশে ভাতার কথা একের পর এক বলে যাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, জনতা জনার্দন দিদির কাছে ভাতা চায়নি, ঘুগনি বেচতে চায়নি, দিদির কাছে চায় চাকরি, চায় শিল্প। দিদি তো কথায় কথায় বলে যে 1 লক্ষ ভ্যাকেন্সি আছে, 2 লক্ষ ভ্যাকেন্সি আছে। ছাড়ুন 1 লক্ষ ভ্যাকেন্সি, বাংলার মানুষ চাকরি পাবে। কত কষ্টে লেখাপড়া শিখেছে। আজ তৃণমূল আমলে যুবক যুবতীরা রাস্তায় বসে বিক্ষোভ করছে, চাকরি কই, চাকরি কই, কিন্তু চাকরি নেই। তৃণমূল আমলে চাকরি নেই। ওই ভাতা চায়নি বাংলার মানুষ। 2026 বিধানসভা নির্বাচনে এর জবাবটা দেবে। এই পশ্চিমবঙ্গের যুবাশ্রী মমতা ব্যানার্জি বিধানসভায় বসেও, নবান্নয় বসেও ওই ভাতারে কথা বলেন। ভাতা, কিন্তু বাংলার মানুষ ভাতা চায়নি, ঘুগনি বেচতে চায়নি, চপ শিল্প চায়নি, চাই চাকরি চাই,
বিকাশ সবকে বলবো চাই, এই ক্যাম্পে গিয়ে করুন, শিল্প চাই, ভদ্রভাবে উন্নতি শান্তিপূর্ণভাবে চাই। করুন। তাই আপনি বিজেপিকে মাধ্যমিক চাই। পাস 18 মমতা থেকে ব্যানার্জি 40 একের পর এক ঢপের কথা এখানে বলেই ডাকছেন যাচ্ছেন, যে কিন্তু পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের মানুষ, তামিলনাড়ুতে আছে, জনতা গুজরাটে আছে, জনার্দন তাকে এই 2026 আবেদনটা করতে এর আসতে গেলে জবাবটা দেবে। 2026 মিনিমাম বিধানসভায় আপ ডাউন গাড়ি ভাড়া 2-3 হাজার মোদিজির টাকা হাতে খরচ করতে হবে পশ্চিমবঙ্গকে তুলে দেবে। এবং এই 4 দিন তাকে কাজ কাম নরেন্দ্র দামোদর মোদির আমি হাত জানি, আমি ধরেই এটা বলার পরে পশ্চিমবঙ্গ উন্নতি হবে, বাইরে বিকাশ থেকে যারা হবে। অ্যাপ্লাই করবেন তাদের জন্য যেরকম আপনারা অন্য অনলাইনে রাজ্যে সিদ্ধান্ত হচ্ছে নেবেন। আমি জানি সেই মতো এই রাজ্যেও উন্নতি হবে, রাজ্যের বিরোধী বিকাশ দলের হবে। নেতার কাজ তাই আপনার 2026-এ মিথ্যাচারগুলো সামনে আসতে আনা। দিন, আমি নিজের যুবক ভোট যুবতীদের বলবো, পদ্ম ফুলের দিন, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় পরিবর্তন জনতা করান। যুব মোর্চার যে কর্মসূচি শিল্পের চলছে, জন্য, চাকরির নিয়োগ জন্য চাই বিজেপি তাই 2026-এ সব আসতে দিন, পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম পদ্ম ঠিকানা ফুলে দিয়ে ওইখানে জমা করান। ভোট দিন। দেবে না, ঠিক আছে।